দুরুদের আমল কখনো বিফলে যায় না। দুরুদের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে এই তিনটি দুরুদ শরীফ আমি গুনাহগার যে নিয়মে বলবো সে নিয়মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তর রেখে এই তিনটি দুরূদ শরীফ পড়ুন। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই তিনটি দুরূদ শরীফ পড়ুন। আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা, জানা অজানা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই তিনটি দুরূদের আমল এত দামি আমল যে আল্লাহ তাআলার হুকুমে রহমতের নূরের ফেরেশতা ৭০,০০০ নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি আপনার আমল নামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। এই তিনটি দুরূদের আমল করলে ৮০ বছরের নেক আমল করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবেন। এই তিনটি দুরূদের আমল করলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। জুমার দিনে তিনটি দুরূদের আমল করলে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এই তিনটি দুরূদের আমল করলে আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। দুরূদের আমল কখনো বিফলে যায় না। প্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে কখন, কতবার, কিভাবে এই তিনটি দুরূদের আমল করবেন মনোযোগ দিয়ে শুনুন। আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব, ধৈর্য সহকারে শুনলে আপনার নিয়ম কানুন জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, এই আলোচনা থেকে তিনটি দুরূদের আমল শিখে জুমার দিনে এই তিনটি দুরূদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে আত-তাকবীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাকবীর পরিবর্তন হয় না, তবে জেনে রেখো এই তাকবীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। দোয়া করলে আল্লাহ তাআলা তাকবীর পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় না, দোয়া করে না, সাহায্য চায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। নাউজুবিল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলার কাছে তিনটি দুরূদের মাধ্যমে সাহায্য চাইব, দোয়া করব ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, পবিত্র জুমার দিনে কোনো মুমিন মারা গেলে তার কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদের তো মরণ হবে, কখন হবে আমরা জানি না, তোমার কাছে দয়া চাই, ভিক্ষা চাই, আল্লাহ ঈমানের সাথে পবিত্র জুমার দিন আমাদের মৃত্যু দিও। আল্লাহুম্মা আমিন। পবিত্র জুমার দিন এত দামি দিন যে এই দিনে কেউ যদি ১০০ বা দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা ১০০টি হাজত তার পূরণ করবেন। রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ১০০টি হাজতের মধ্যে ৭০টি হাজত আল্লাহ তাআলা পরকালে পূরণ করবেন, আর ৩০টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ায় পূরণ করবেন। সুবহানাল্লাহ।
আমরা যে 3টি দুরূদ শরীফ পড়ব, প্রথম যে দুরূদের কথা বলবো, প্রথম নম্বর দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমি 3বার বলবো, খেয়াল করে শুনবেন। একবার হয়ে গেল, আর 2বার বলবো। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, কেউ যদি এই ছোট্ট দুরূদ শরীফের আমল করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 নূরের ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। আর ওই 70,000 নূরের ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করে দিবেন, ও ফেরেশতারা, ওই বান্দার আমল নামার মধ্যে 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকো। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দুরূদ শরীফ পড়তে কতক্ষণ লাগে? একবার পড়লেই 1000 দিন পর্যন্ত 70,000 নূরের ফেরেশতা নেকি লিখবে। সুবহানাল্লাহ। তো আমরা আবার একবার সে দুরূদটি পড়ে নেই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কখন পড়বেন? পবিত্র জুমার দিনে, প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে হলেও পড়বেন। 1 নম্বর দুরূদ শরীফ আমরা জানলাম। এখন আমরা জানবো 2 নম্বর দুরূদ শরীফ। সেটা হচ্ছে দুরুদে উম্মি, যে দুরূদটি আমরা জুমার দিন আসরের পরে পড়ে থাকি। এই দুরূদ শরীফ পড়লে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি 80 বার আসরের নামাজের পরে ছোট্ট দুরূদ শরীফটি আদায় করে, দুরুদে উম্মি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছর নেক আমল করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দির আমল নামায় দান করবেন, যেই বান্দা বান্দি 80 বার জুমার দিন আসরের পরে ছোট্ট দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা তো দুরূদটি পারি, তো আমার প্রশ্ন হলো আপনারা পড়েন না কেন? আপনি কি জানেন কেন পড়তেছেন না? তার কারণ হচ্ছে শয়তান আপনাকে পড়তে দিবে না। আপনি না বুঝলেও শয়তান তো বুঝে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়। আপনি না বুঝলেও শয়তান তো বুঝে, একবার দুরূদ শরীফ পড়লে 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। দুরূদ শরীফের আমল কখনো বিফলে যায় না। তাই আপনাকে ছলে বলে কৌশলে অলসতা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে দুরূদের আমল থেকে গাফল করে দিচ্ছে। শয়তান জানে জুমার দিন আসরের পরে ছোট্ট দুরূদ শরীফ 80 বার পড়লে আপনার কপাল ভাগ্য খুলে যাবে, আল্লাহ খুশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, 80 বছর নেক আমল করার সওয়াব পাবেন, 80 বছরের গুনাহ মাফ হবে। তো আমি আপনাদের হাতে পেয়ে ধরে বলবো, যদি সময় থাকে, সুযোগ থাকে, জুমার দিনে আপনি কষ্ট করে এই ছোট্ট দুরূদ শরীফ 80 বার পড়ুন আসরের নামাজের পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। তো আমরা
2টি দুরূদ শরীফ জানলাম, কখন কতবার পড়ব তাও জানলাম। আবার সংক্ষেপে বলতেছি 2টি দুরূদ শরীফ। 1 নম্বরে যে দুরূদ শরীফ কথা বললাম সেটা হচ্ছে জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। 2 নম্বর দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কতবার করে পড়বেন? প্রথম যে দুরূদ শরীফ কথা বললাম সেটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়বেন মুনাজাতের পূর্বে। আর 2 নম্বর দুরূদ শরীফ জুমার দিন আসর নামাজের পরে ওই নামাজ স্থানে বসে বসে 80 বার পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 3 নম্বর দুরূদ শরীফ, সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিম। দুরূদ শরীফ আমল অত্যন্ত দামি আমল। এই দুরূদ শরীফ শ্রেষ্ঠ দুরূদ শরীফ, নামাজের শেষ বৈঠকে আমরা পড়ে থাকি। দুরূদ আমল করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, কারণ দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, ফেরেশতারা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া করেন। মুজারে সিগা করতেই থাকবেন। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। যখন আল্লাহর হুকুমে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব ফান হয়ে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ থাকবে একা। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরুদের আমল চলবে। আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও তাসলিমা, সম্মানের সাথে, তাজিমের সাথে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন কে? আল্লাহ। ফেরেশতারা পড়েন। আমাদেরকে পড়ার জন্য বলেছেন কে? স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। স্পেশাল একটা আমল হচ্ছে দুরুদের আমল। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো দোয়া আমলের পূর্বে অথবা শেষে দুরূদ শরীফ না পড়ে, তাহলে তাদের দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে। যতক্ষণ না দুরূদ শরীফ পড়বে ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া আমল কবুল হবে না। যখন দুরূদ শরীফ পড়বে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তো আমরা যদি চাই আমাদের দোয়া আমল কবুল হোক, আল্লাহ তাআলা কবুল করুক, তাহলে আমাদেরকে মুহাব্বতের সাথে যে কোনো দোয়া আমলের পূর্বে দুরূদ শরীফ পড়তে হবে। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, কেউ যদি 50 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে প্রতিদিন, সে বড় ভাগ্যবান। হাসর ময়দানে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। সে কতই না ভাগ্যবান। হাসর ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করবেন তার সাথে। আমরা কমপক্ষে 50 বার করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, কেউ যদি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করে দুরূদ শরীফ পড়তে পারে, ফজরের পরে 10 বার, মাগরিবের পরে আবার 10 বার দুরূদ শরীফ প্রতিদিন পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মত হাসরের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চান তাহলে দুরূদের আমল করুন। সকাল সন্ধ্যায় 10 বার করতে বেশিক্ষণ সময় লাগবে না। দুরূদের আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল দুরূদের আমল। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি 1000 বার দুরূদ শরীফ প্রতিদিন পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন যতদিন বাঁচবেন 1000 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন তাহলে ওই যে 50 বার দুরূদ শরীফ পড়া হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনার সাথে মুসাফা করবেন। আর দ্বিতীয় লাভ হচ্ছে 1000 বার পড়লে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সপ্তাহে একদিন জুমার দিন আমরা দুরূদে ইব্রাহিম বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে আমি নবীজির উপরে জুমার দিন দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে পৌঁছা দেয় রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে আমাদের জন্য দোয়া করেন, মাগফিরাত করেন। আমাদের যাদের সম্বল নাই মক্কা মদিনায় যাওয়ার, নবীজি রওজার পাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করার, সালাম দেওয়ার, আমরা যদি মুহাব্বতের সাথে এখানে বসে দুরূদ শরীফ পড়ি তাহলে আমাদের দুরূদ রহমতের ফেরেশতারা নিয়ে রওজা শরীফে নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই 3টি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আপনি চাইলে আরো ছোট অনেক দুরূদ শরীফ আছে, সেগুলো পড়তে পারেন। তো আমরা একে অপরকে দুরূদের আমল সম্পর্কে উৎসাহিত করব, নিজেও দুরূদ শরীফ পড়ব এবং অপরকেও পড়ার জন্য আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।